সম্মানিত মা এবং বোনেরা, সূরা ফুরকানের ৭৪ নং আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। প্রত্যেকটা পিতামাতার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য এই আয়াতটা অনুপ্রেরণা। কোনো ব্যক্তি যদি ভালো স্ত্রী চায়, কোনো ব্যক্তি যদি ভালো একজন স্বামী চায়, কোনো স্বামী স্ত্রী যদি সন্তান চায়, সে যেন এই দোয়াটা মুখস্থ করে। যদিও আজকের এই মাহফিলটা হচ্ছে আমার ব্যতিক্রমী একটু অভিজ্ঞতা, কারণ সামনে কাউকে দেখা যায় না, ফলে কথাবার্তা একটু মুক্তাদাল হাল, যেটা বাস্তবতার আলোকে হচ্ছে না। কিন্তু আপনাদের যারা শুনছেন মনোযোগ সহকারে এই দোয়াটা শুনবেন এবং শিখবেন এবং মনে রাখবেন এবং আমল করবেন, তাহলে কি হবে, এটার সুফল আপনি পাবেন। সেই দোয়াটা হচ্ছে সূরা ফুরকানের ৭৪ নং আয়াত। আমি আবারও বলছি, সূরা ফুরকানের ৭৪ নং আয়াতটা আপনারা মুখস্থ করে নেবেন। এটা মেডিসিনের মতো, এটা আপনি যত পড়বেন, যত আমল করবেন, এর সুফল আপনি পাবেন, অবশ্যই পাবেন, টুডে অর টুমরো, আজ অথবা কাল। সেই আয়াতটা হচ্ছে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, আপনি আমাকে এমন স্বামী, এমন স্ত্রী দান করুন, এমন সন্তান দান করুন, কুররাতা আ'য়ুন, যাদেরকে দেখলে চোখ জুড়িয়ে যায়, যাদেরকে দেখলে মনের প্রশান্তি আসে, এমন স্বামী স্ত্রী, এমন সন্তান দান করুন যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আমার রব, আর আপনি আমাদেরকে ভালো মানুষদের নেতা বানান। তাহলে এই দোয়াটা আমরা অবশ্যই পড়ার চেষ্টা করব, আমল করব। যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এমন স্বামী, এমন স্ত্রী, এমন সন্তান সন্ততি দান করবে যাদেরকে দেখলে চোখ জুড়িয়ে দেখবে, চোখ জুড়িয়ে যাবে, যারা কখনোই দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে একে অপরের কষ্টের কারণ হবে না, বরং একে অপরের প্রশান্তির কারণ হবে। সেজন্য আমি সবাইকে বলবো, এই আয়াতটি, এই দোয়াটি মুখস্থ করে ইনশাআল্লাহ আজকে থেকে আমল করবেন, অবশ্যই এর সুফল পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, একজন ভালো স্বামী, একজন ভালো স্ত্রী, ছেলে মেয়ে, এগুলো দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ হচ্ছেন ওয়াহাব, তিনি হচ্ছেন দাতা। সুতরাং দাতার কাছে আমরা গ্রহীতা হিসাবে আমাদের উচিত সূরা ফুরকানের ৭৪ নং আয়াত মুখস্থ করে দোয়া করে আল্লাহর কাছে চাওয়া। পাশাপাশি আমরা যারা দাম্পত্য জীবনে প্রবেশ করেছি, সন্তান সন্ততি আল্লাহ তাআলার কাছে কামনা করছি, এই দোয়াটা অবশ্যই করব। আর মনে রাখতে হবে যে সন্তান সন্ততি কে দেয়? শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দেয়, আরো কার পক্ষে সন্তান দেওয়ার সক্ষমতা নেই। যদিও আমাদের সমাজে কারো যদি সন্তান না হয়, তখন সে কি করে, এর কাছে যায়, ওর কাছে যায়। বিশেষ করে আমাদের মা বোনেরা নানান পেরেশানিতে নিমজ্জিত হয়ে এই কবিরাজের কাছে যায়, ওই কবিরাজের কাছে যায়, অমুক দরবারে যায়, তমুক দরবারে যায়, নানান পন্থা পদ্ধতি অবলম্বন করে। এক্ষেত্রে আপনার সবচেয়ে সঠিক এবং উত্তম পন্থা পদ্ধতি হচ্ছে যে আপনি আপনার মুখের ভাষায় আপনি আপনার রবের কাছে এভাবে দোয়া করবেন, ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, হে আল্লাহ আপনি হচ্ছেন দাতা, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, আপনি আমাকে এমন সন্তান, আপনি আমাকে অভিভাবক দান করেন, আপনি আমাকে সন্তান দান করেন, আপনি আমাকে স্বামী অথবা স্ত্রী দান করেন। তাহলে আল্লাহ হচ্ছেন ওয়াহ্হাব, দাতা, আমরা হচ্ছি আব্দুল ওয়াহ্হাব। আর দাতার কাছে চাওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। পৃথিবীর যত সুন্দর সুন্দর নাম আছে, যত গুণবাচক সম্বোধন আছে, সমস্ত নাম হচ্ছে আল্লাহর জন্য প্রযোজ্য। অতএব ফাদউহু বিহা, এই সুন্দর সুন্দর নাম দিয়ে তোমরা আল্লাহ তাআলার কাছে আল্লাহকে ডাকো। তাহলে আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ আপনি ওয়াহ্হাব, আপনি দাতা, আপনি আমাকে একজন ভালো মানুষ দান করেন, আপনি আমাকে ভালো স্বামী দান করেন, আপনি আমাকে ভালো স্ত্রী দান করেন, আপনি আমাকে ভালো সন্তান দান করেন, ছেলে হোক কিংবা মেয়ে হোক, তাহলে দাতার কাছে গ্রহীতা হিসেবে আমরা যেন আরজি পেশ করে দোয়া করি। এটাই কিন্তু কোরআনের শিক্ষা, অনুপ্রেরণা। আমাদের কোন ব্যক্তির কাছে সন্তান চাওয়া যাবে না, কারণ ব্যক্তির কোনো ক্ষমতা নেই সন্তান দেওয়ার। সন্তান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। সুতরাং আপনি এই নানান পন্থা পদ্ধতি, উপায় উপকরণ অবলম্বন না করে আপনি যদি 2 রাকাত নামাজ পড়ে জায়নামাজে বসে আপনি আপনার দুঃখের কথাটা
কষ্টের কথাটা আপনি যদি বলেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুঃখ কষ্টের কথা আমি তোমার কাছে সমর্পণ করছি। হে আমার রব, উফাব্বিদু আমরি ইলাল্লাহ, আমার এই আবদারটা, আমার স্বামী নেই, আমার সন্তান নেই, আমার একটা ছেলে প্রয়োজন, কিংবা আমার একটা মেয়ে প্রয়োজন, অথবা আমার এইরকম একটা নিয়ামত প্রয়োজন, এমত অবস্থায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই বিষয়টা পুরোপুরি সমর্পণ করে বলবেন, হে আমার রব, আমি তোমার কাছে এই বিষয়টা সমর্পণ করলাম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির, হে রব তুমি সহজ করো, কঠিন করো না। এইভাবে যদি দোয়া করি, তাহলে মুমিন হিসেবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কি, কারো যখন সন্তান হয় না, তখন কেউ কোনো মহিলাকে পরামর্শ দেয়, তুমি অমুক পীরের কাছে যাইবা, ও মাজারে যাইবা, তোমার নাকের ফুলটা দিয়ে দিবা, গলার মালাটা দিয়ে দিবা। ওদের কাছেও এমন অনেক দুঃখী মানুষ এসে বলবে, আমার তো কোনো স্বামী নেই, কিংবা আমার তো ভালো স্ত্রী নেই, কিংবা আমার তো কোনো সন্তান নেই। এমন মানুষকে আপনারা পরামর্শ দিবেন, এভাবে উপদেশ দিবেন, নসিহা দিবেন যে দেখো, সন্তান, সন্ততি, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এমন কিছু রিজিক যেগুলো আল্লাহ ছাড়া অন্য কারো দেওয়ার ক্ষমতা নাই, এগুলো আল্লাহ তাআলাই দেয়। সুতরাং তুমি আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করে তুমি এইভাবে দোয়া করবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি তাকে উপদেশ দিবেন যে তুমি কি করবা, তুমি এইভাবে দোয়া করবা, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব তুমি আমাকে নেককার সন্তান দান করো। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ইন্নাকা সামিউদ দুআ মানে হচ্ছে, হে আমার রব তুমি তো দোয়া শুনো, সুতরাং তোমার কাছে আমি আরজি পেশ করছি, ফাহাবলি মিন লাদুনকা ওয়ালিয়্যা, তোমার পক্ষ থেকে তুমি আমাকে অভিভাবক দান করো, আমাকে সন্তান সন্ততি দান করো। এভাবে যদি উপদেশ দেন, ইনশাআল্লাহ দেখবেন আমাদের মা এবং বোনেরা সঠিক গাইডলাইনটা পাবে, সঠিক উপদেশটা পাবে এবং সঠিক দিক নির্দেশনাটা পাবে। এই জন্য সবার প্রতি আমার নসিহত থাকবে যে মানুষকে উৎসাহ দিতে গিয়ে আপনারা আজকের এই আলোচনা থেকে যা শুনবেন তা আপনারা অন্যের কাছে পৌঁছে দেবেন। সম্মানিত উপস্থিতি, সন্তান কে দেয়? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করে। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যাকে চান তাকে ছেলে সন্তান দান করে। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর যাকে চান আল্লাহ তাআলা ছেলেও দান করেন, মেয়েও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহু আকবার, আর যাকে চান তাকে বন্দা করে রেখে দেন। বছর যায়, যুগ যায়, এরপরেও তাদের কোনো সন্তান হয় না, বরং আল্লাহ তাদেরকে বন্দা করে রেখে দেন। তাহলে সন্তান, মেয়ে সন্তান দেন কে? আল্লাহ। আল্লাহ কাউকে মেয়ে সন্তান দেন, আর আল্লাহ কাউকে কি দেন? ছেলে সন্তান দেন। এই জন্য আমরা দেখি কারো 3 ছেলে কোনো মেয়ে নাই, আবার কারো 3 মেয়ে কোনো ছেলে নাই। আবার আল্লাহ তাআলা কাউকে ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। আবার এটাও আমরা লক্ষ্য করি যে দাম্পত্য জীবনে 10 বছর 20 বছর তারা অতিবাহিত করছে, কিন্তু তাদের পরিবারে কোনো সন্তান নেই। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ তাআলা যাকে চান বন্দা করে রেখে দেন। আজকের এই মাহফিল থেকে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কল্যাণ দান করে, আমাদেরকে এমন কঠিন পরীক্ষায় যেন না ফেলে যে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে আমরা নিঃসন্তান হয়ে আমরা জীবনযাপন করছি, আমাদের কোনো সন্তান নেই, কিংবা আমার কোনো স্বামী নেই, কিংবা আমার কোনো স্ত্রী নেই, এমনটা যেন না হয়। আজকে এই তাফসীরুল কুরআন মাহফিলে এসে আল্লাহ তাআলার কাছে এই বরকত কামনা করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই কঠিন পরীক্ষা থেকে হেফাজত করে। সবাই বলুন